রহমানের উপরে। এই জন্য তারেক রহমানকে আমরা বলবো, ডোন্ট ডু কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, শেখ হাসিনা উকি ঝুঁকি মারতেছে, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ারি করে বলবো, যদি আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারে তাহলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের উপরে। তারেক রহমানের ইতিহাস জানা উচিত। সেই সময় তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল। যদি উনি ইতিহাস জানেন তাহলে তার বাপের যে পরিণতি হয়েছিল একই পরিণতি সন্তানের পরিণতি হবে। শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান অনুষ্ঠানে জনাব পাটোয়ারী এই মন্তব্য করেন। তারেক রহমানকে উদ্দেশ্য করে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, যদি উনি ইতিহাস না জানেন তাহলে তার বাপের যে পরিণতি হয়েছিল একই পরিণতি সন্তানের হতে পারে। এই জন্য তারেক রহমানকে আমরা বলবো, ডোন্ট ডু কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ। সরকারের দেওয়া বিভিন্ন কার্ডের সমালোচনা করে তিনি বলেন, যিনি প্রধানমন্ত্রী হয়েছেন আজকে ভাগ্য চাকায় উনি আমার জন্মস্থান চাঁদপুরে, আর আমি ওনার জন্মস্থান রাজশাহীতে এসেছি। চাঁদপুরের উন্নয়ন হয় নাই, রাজশাহীরও উন্নয়ন হয় নাই। শুধু আমরা পেয়েছি কতগুলো কার্ড, যে কার্ডগুলো আমাদেরকে পকেটে নিয়ে ঘুরতে হবে, এবং আমরা বলেছিলাম এই কার্ডে যদি টাকা না আসে তাহলে আমরা একটা কার্ড বানাবো, সেই কার্ডের নাম হলো লাল কার্ড, যেই লাল কার্ডটা আমরা সরকারের হাতে ধরিয়ে দিব। সরকারকে হুঁশিয়ারি দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আমরাও আজকে তারেক রহমানের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, বাংলাদেশে যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করেন তাহলে বাংলাদেশে আপনার গতি থাকবে কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ জনগণ ভোট দিয়েছে, জনগণ ম্যান্ডেট দিয়েছে। জনগণ ভোট দিয়েছে, এই জনগণের ভোটের বাক্সে কেউ যদি লাথি মারতে চায় আমরা তার গতিতে লাথি মারতে কোনো কুণ্ঠবোধ বা দ্বিধা সংকোচ করব না। ফারাক্কা লং মার্চ দিবসের কথা উল্লেখ করে তিনি বলেন, এই দিনে রাজশাহী থেকে ভারতের বিরুদ্ধে একটি বড় যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। মাওলানা ভাসানী 90-এর অধিক বয়স নিয়ে উনি সেই ভারতের বিরুদ্ধে বলেছিলেন, জলের অধিকার আমি ছাড়বো না, পানির ন্যায্য অধিকার আমি ছাড়বো না। কিন্তু সেই ভাসানের যে মার্কা ছিল তা বিএনপি চুরি করে আজকে তারা ভারতের বিরুদ্ধে নতজানুকর রাষ্ট্রনীতি অবলম্বন করেছে। যদি তোমরা ভাসানীর মার্কা নিতে পারো তাহলে তার নীতিও নিতে হবে, না হলে ভাসানীর মার্কা ফেরত দাও। তিনি বলেন, ভারতীয় যে বাহিনী রয়েছে বাংলাদেশে সিভিল ফরম্যাটে, সেটা আওয়ামী লীগ। এই ভারতকেন্দ্রিক বাহিনীর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা চলবে না, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। যদি আপনি বলেন সবার আগে বাংলাদেশ, তাহলে সবার আগে বাংলাদেশ হওয়া সত্ত্বে সীমান্তে কিভাবে খুন হয় সেই প্রশ্নটা আমরা আপনাদের কাছে রেখে গেলাম। নদীতে পানি না থাকায় খাল খননেরও সমালোচনা করে এনসিপি নেতা বলেন, খাল খনন করে, খালে পানি কি সাগর থেকে আসে নাকি নদী থেকে আসে? এরা আমাদেরকে উল্টা সায়েন্স বুঝায়। তো যদি খাল খনন করতে হয় তাহলে তো আগে তো নদীতে পানি নিয়ে আসতে হবে। এখন যদি ভারতের সামনে গিয়ে নবনম শুরু করা, তাহলে কি খাল খনন করে শুরু আমাদের কোনো ব্যবস্থা হবে? যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। এ সময় উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম সদস্য সচিব এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ, এসএম সাইদ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এনসিপির মহানগরের সদস্য সচিব আতিকুর রহমান।